বন্ধুরা, হ্যাপি দিওয়ালি। দীপাবলিতে প্রত্যেককে জানাই প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা। গুরুজনদের জানাই প্রণাম, ছোট ছোট ভাই বোনদের জানাই অসংখ্য ভালোবাসা এবং সমকামীদের জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডাট 2022 থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2022 মডেল সেট 7 আলোচনা শুরু করছি। টাইম আছে 2 ঘন্টা 30 মিনিটস। ফুল মার্কস 70। প্রথম আছে সেন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে রোয়াল্ড ডাল রচিত টেলস অফ চাইল্ডহুড নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। শুরু করছি ইউনিট আমাদের প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 2 × 3 = 6। বন্ধুরা, এখানে 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 2 নাম্বার করে 6 নম্বর। শুরু করছি ফার্স্ট নাম্বার 1। ইন দ্য স্পেস অফ এ ফিউ উইকস দ্য ন্যারেটরস মাদার লস্ট হার আ ডটার অ্যান্ড এ হাজব্যান্ড। কয়েক সপ্তাহের ব্যবধানে বর্ণনাকারী মা তার একটি কন্যা এবং স্বামীকে হারিয়েছিলেন। নেক্সট নাম্বার 2। দ্য ন্যারেটরস মাদার হ্যাড টু ফেস all along the very gravest problems and responsibilities. বর্ণনাকারীর মাকে একাই অত্যন্ত গুরুতর সমস্যা এবং দায়িত্বের সম্মুখীন হতে হয়েছিল। নেক্সট নাম্বার 3। সেলিং দ্য বিগ হাউস দে মুভড টু এ স্মলার ওয়ান এ ফিউ মাইলস অ্যাওয়ে ইন ল্যান্ডাপ। বড় বাড়িটি বিক্রি করে তারা কয়েক মাইল দূরে ল্যান্ডাফের একটি ছোট্ট বাড়িতে চলে আসে। বন্ধুরা, বাইরে প্রচণ্ড মাইক বাজছে। আমার বাড়ির ঠিক পাশেতেই একটা খুব সুন্দর, খুব বিখ্যাত কালী মন্দির আছে। কুমুরসার বড় কালী মন্দির বলা হয়। তো সেখানে তো ভীষণ ধুমধাম পুজো হচ্ছে। আমার ঠিক বাড়ির বাইরেতে একদম কারেন্টের একটা পোস্ট আছে, সেই পোস্টটাতে 2টো চোং লাগিয়েছে। সুতরাং চোঙের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। তো একটু অসুবিধা হবে, তোমাদের সাউন্ডের প্রবলেম হবে। অবশ্যই একটু মেনে নাও, মেনে নিয়ে দেখে নাও। ওকে, তো এরপর আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 × 2 = 4। বন্ধুরা, 2টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। শুরু করছি ফার্স্ট নাম্বার 1। হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটর হোয়েন হি ফার্স্ট ওয়েন্ট টু স্কুল। কথক যখন প্রথম স্কুল যায় তখন তার বয়স কত ছিল? ভীষণ সহজ আনসার। দ্য ন্যারেটর ওয়াজ 6 years ওল্ড হোয়েন হি ফার্স্ট ওয়েন্ট টু স্কুল। কথকের বয়স ছিল 6 বছর যখন তিনি প্রথম স্কুলে যান। নেক্সট নাম্বার 2। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য নিউ হাউস। নতুন বাড়িটির নাম কি ছিল? ডেসক্রাইব দ্য হাউস ইন এ সেন্টেন্স। একটি বাক্যে বাড়িটির বর্ণনা দাও। তো ভীষণ সহজ আনসার হবে। দ্য নেম অফ দ্য নিউ হাউস ওয়াজ কাম্বারল্যান্ড লজ। নতুন বাড়ির নাম ছিল কাম্বারল্যান্ড লজ। দ্য হাউস ওয়াজ নাথিং মোর দেন আ প্লেজেন্ট মিডিয়াম সাইজড সাবারবান ভিলা। এর মানেটা দেখে নাও, বাড়িটি একটি মনোরম মাঝারি আকারের শহরতলির ভিলা ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, এরপরে আছে 2 দাগের পোয়েম, আর পোয়েমটি নেওয়া হয়েছে ম্যারি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। তো পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 × 4 = 8। বন্ধুরা, 4টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 8 নাম্বার। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। হোয়াট হ্যাপেন্স হোয়েন উইন্টার কামস। শীত এলে কি হয়? ভীষণ সহজ আনসার এবং ভীষণ ইম্পর্টেন্ট আনসার। এখানে 4টে কোশ্চেন আছে না, 4টে কোশ্চেনে হট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর সামার ফ্রেন্ড তোমাদের পরীক্ষায় আসতে পারে। 2টো তো পোয়েম আছে, সামার ফ্রেন্ড আসবে, হয় সামওয়ান আসবে। সামার ফ্রেন্ডটা ইম্পর্টেন্ট আছে। সামার ফ্রেন্ড অনেক পরীক্ষাতে হয়ে গেছে, অনেক স্কুলেতে হয়ে গেছে, তবুও সামার ফ্রেন্ডটা আসতে পারে। ওকে, আর সামওয়ানটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা পোয়েম। তো আনসারটা দেখে নাও। হোয়েন উইন্টার কামস দ্য সোয়ালো ফ্লাইজ অ্যাওয়ে লাইক এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড দ্য সোয়ালো লিভস হিজ ফ্রেন্ড ইন ডিস্ট্রেস। শীত এলে সোয়ালো উড়ে যায়, সুসময়ের বন্ধুর মতো সোয়ালো তার বন্ধুকে দুর্দশার সময় ত্যাগ করে। বন্ধুরা, নেক্সট কোশ্চেন নাম্বার 2। হোয়াই ইজ সোয়ালো কল্ড আওয়ার গেস্ট। সোয়ালোকে আমাদের অতিথি বলা হয় কেন? ভীষণ সহজ আনসার, দেখে নাও। দ্য সোয়ালো ইজ কল্ড আওয়ার গেস্ট বিকজ হি ইজ নট আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য চিমনি
and flies away during winter, just like the guests who come only for a short period. দেখে নাও, মানেটা যদি তোমরা বুঝে নাও না তাহলে কোনো অসুবিধা হবে না। মানেটা দেখে নাও, সোয়ালোকে আমাদের অতিথি বলা হয় কারণ সে চিমনির স্থায়ী বাসিন্দা নয় এবং অল্প সময়ের জন্য আসা অতিথিদের মতো শীতকালে উড়ে যায়। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, 4টে কোশ্চেন আমি বলে দিয়েছি তোমাদেরকে। হোয়াট ডু মেনি গে ইয়াং ফ্রেন্ড ফলো? অনেক সমকামী তরুণ বন্ধু কি অনুসরণ করে? ভীষণ সহজ আনসার, জাস্ট অ্যাজ আ সোয়ালো লিভস হোয়েন উইন্টার সেট ইন দ্য সেম ওয়ে আ গে ইয়াং ফ্রেন্ড অলসো লিভস ইন টাইম অফ সরো অ্যান্ড নিড। মানেটা দেখো, শীত শুরু হলে যেমন একটি সোয়ালো উড়ে যায়, ঠিক তেমনি একজন সমকামী তরুণ বন্ধুও দুঃখ ও প্রয়োজনের সময় ছেড়ে যায়। ওকে বন্ধুরা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, হোয়াই ডিড নট দ্য পোয়েট ওয়ান্ট ফ্রেন্ড লাইক সোয়ালো? কবি সোয়ালোর মতো বন্ধু কেন চাননি? ভীষণ সহজ আনসার গো, দেখে নাও আনসারটি। দ্য পোয়েট ডিড নট ওয়ান্ট ফ্রেন্ড লাইক সোয়ালো বিকজ দ্য সোয়ালো ইজ নট আ গুড কম্প্যানিয়ন ফর ইট থ্রংস round man in his days of enjoyment but lives in dreariness. It is simply a fair weather friend. ভীষণ সহজ, মানেটা দেখো, কবি সোয়ালোর মতো বন্ধু চাননি কারণ সোয়ালো ভালো সঙ্গী নয়, কারণ এটি সুখের সময় মানুষের কাছে আসে আর নিরানন্দে ছেড়ে যায়, মানে দুঃখের সময় ছেড়ে চলে যায়। এটি সত্যিকারের সুসময়ের বন্ধু। বন্ধুরা, এরপর আছে আনসিন। খুব সুন্দর একটি আনসিন দেওয়া আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দেখো, আ ক্লেভার স্মাগলার কেম টু দ্য বর্ডার উইথ ডাঙ্কি। একজন চতুর চোরা কারবারকারী তার গাধা নিয়ে সীমান্তের বর্ডারে এলো। দ্য ডাঙ্কিজ ব্যাক ওয়াজ হেভিলি ল্যাডেন উইথ স্ট্র। আর গাধাটার পিঠে না খড়ে বোঝাই ছিল। দ্য অফিসিয়াল অ্যাট দ্য বর্ডার ওয়াজ সাসপিসিয়াস অ্যান্ড পুলড অ্যাপার্ট দ্য ম্যানস বান্ডল। স্টিল দেয়ার ওয়াজ স্ট্র অল অ্যারাউন্ড বাট নাথিং ভ্যালুয়েবল ওয়াজ হিডেন ইন দ্য স্ট্র। ওই বর্ডারের কর্মকর্তারা, সীমান্তের কর্মকর্তারা সন্দেহজনক ছিল এবং লোকটির বান্ডেলগুলিকে টেনে হিজড়ে একদম ছড়িয়ে ছিড়িয়ে দেয় যতক্ষণ না সেই খড়ের মধ্যে কিছু খুঁজে বের করতে পারছে, কিন্তু সে কিছু খুঁজেও পায়নি, ততক্ষণ সে ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার করে দেয়। বাট আই এম সার্টেন ইউ আর স্মাগলিং সামথিং, দ্য অফিসিয়াল সেড অ্যাজ দ্য ম্যান ক্রস দ্য রোড। যখন লোকটি সীমান্ত অতিক্রম করছিল তখন কর্মকর্তা বললো, আমি নিশ্চিত যে তুমি কিছু না কিছু পাচার করছো, কিন্তু তারা ধরতে পারছে না। নাও ইচ ডে ফর 10 years দ্য ম্যান কেম টু দ্য বর্ডার উইথ এ ডাঙ্কি। এখন প্রতিদিন 10 বছর ধরে লোকটি একটি গাধা নিয়ে সীমান্তে আসে। অলদো দ্য অফিসিয়াল সার্চড অ্যান্ড সার্চ দ্য স্ট্র বান্ডলস অন দ্য ডাঙ্কিজ ব্যাক, হি কুড নেভার ফাইন্ড এনিথিং ভ্যালুয়েবল হিডেন ইন দেম। যদিও কর্মকর্তাটি গাধার পিঠে খড়ের বান্ডেলগুলি অনুসন্ধান ও তল্লাশি করলেও সেগুলি লুকিয়ে থাকা মূল্যবান কিছু খুঁজে পাননি। মেনি ইয়ার্স লেটার, আফটার দ্য অফিসিয়াল হ্যাড রিটায়ার্ড, he planned to meet the same smuggler in the marketplace and said, please tell me, I beg you tell me, what were you smuggling? অনেক বছর পর কর্মকর্তা অবসর নেওয়ার পরে তিনি একই চোরাচালানকারীর সাথে বাজারে দেখা করার পরিকল্পনা করেছিলেন এবং তিনি বলেছিলেন যে দয়া করে আমাকে বলো তুমি কি পাচার করছিলে। টেল মি, আমাকে বলো, ইফ ইউ ক্যান, যদি তুমি বলতে পারো। ডাঙ্কিজ সেড দ্য ম্যান, অবশ্যই লোকটি বললো আমি গাধা পাচার করছিলাম। দেখেছো কি সুন্দর আনসিনটা। বন্ধুরা, এরপর আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রথমে আছে এ এর দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 into 5 = 5। 5টা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে। কোশ্চেন আছে 5টা, 1 নাম্বার করে 5 নাম্বার। শুরু করছি ফার্স্ট, নাম্বার 1, দ্য অফিসিয়াল ইউজ টু পুল আপার্ট দ্য বান্ডেলস অফ স্ট্র। আধিকারিক খড়ের বান্ডেলগুলো আলাদা করতো, এটা ট্রু হবে, লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে পারিনি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, দ্য ম্যান ওয়াজ এবল টু মেক দ্য অফিসিয়াল ফুল অ্যাজ লং অ্যাজ হি ওয়াজ ইন সার্ভিস। লোকটি অফিসিয়ালকে বোকা বানাতে সক্ষম হয়েছিল যতক্ষণ সে চাকরিতে ছিল। হ্যাঁ, এটাও ট্রু হবে, লিখতে হবে টি। নেক্সট, নাম্বার 3, দ্য অফিসিয়াল ওয়াজ শিওর দ্যাট দ্য ম্যান স্মাগলড সামথিং। কর্মকর্তা নিশ্চিত ছিলেন যে লোকটি কিছু পাচার করছে, এটাও ট্রু হবে, লিখতে হবে টি। নেক্সট, 4, দ্য ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি অ্যান অনেস্ট ট্রেডার নট এ স্মাগলার। লোকটি আসলে একজন সৎ ব্যবসায়ী ছিল, চোরা কারবারি নয়, এটা ফলস হবে, লিখতে হবে এফ। লাস্ট, নাম্বার 5, দ্য অফিসিয়াল মেড দ্য ম্যান অ্যাট দ্য মার্কেট প্লেস অ্যাক্সিডেন্টালি। আধিকারিক ঘটনাক্রমে বাজারে লোকটির সঙ্গে সাক্ষাৎ করেছিল, না, এটাও ফলস হবে, লিখতে হবে এফ।
বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 5 equal to 5। বন্ধুরা এখানে 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, এভরিডে দ্য ম্যান ট্রাভেলড উইথ এ সিঙ্গেল ডাঙ্কি। প্রতিদিন লোকটি একটি গাধা নিয়ে যাত্রা করতো। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এটা পড়াটা আমার হয়নি, পড়াটা হবে। প্রতিদিন লোকটি একটি গাধা নিয়ে যাত্রা করতো, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার 2, দ্য অফিসিয়াল অবজার্ভড দ্য স্মাগলার ফর 10 ইয়ার্স। চোরাচালানকারীকে কর্মকর্তা 10 বছর ধরে পর্যবেক্ষণ করেছে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার 3, দ্য ডাঙ্কি ওয়াজ অলওয়েজ ল্যাডেন হুইথ বান্ডেলস অফ স্ট্র। গাধা সবসময় বোঝাই থাকতো খড়ের বান্ডেলে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ম্যান ইউজ টু ক্রস দ্য বর্ডার। লোকটি সীমান্ত অতিক্রম করতো, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য স্মাগলার ওয়াজ ক্লেভার। পাচারকারী ছিল চতুর, অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপর আছে সি এর দাগ। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 into 2 equal to 4। বন্ধুরা দুটি কোশ্চেন আছে, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ওয়াজ দ্য ম্যান অ্যালাউড টু ক্রস দ্য বর্ডার এভরিডে। কেন লোকটিকে প্রতিদিন সীমান্ত অতিক্রম করতে দেওয়া হতো? আনসার দেখে নাও, ভীষণ সহজ আনসার। দ্য ডাঙ্কিজ ব্যাক ওয়াজ হেভিলি ল্যাডেন উইথ স্ট্র। দো দ্য অফিসিয়াল সাসপেক্টেড দ্য ম্যান অ্যান্ড দ্য ডাঙ্কি, they could not find anything in the straw bundles, so the man was allowed to cross the border every day। মানে দেখে নাও, গাধার পিঠে খড়ের বান্ডিল বোঝাই ছিল। কর্মকর্তা লোকটি ও গাধাকে সন্দেহ করলেও তারা খড়ের বান্ডিলে কিছুই খুঁজে পায়নি, সুতরাং লোকটিকে প্রতিদিন সীমান্ত অতিক্রম করতে দেওয়া হতো। নেক্সট নাম্বার 2, হাউ ডিড দ্য অফিসিয়াল কাম টু নো দ্য ট্রুথ অ্যাবাউট দ্য স্মাগলার। কর্মকর্তা কিভাবে চোরা কারবারি সম্পর্কে সত্য জানতে পারলেন? ভীষণ সহজ আনসার দেখে নাও। মেনি ইয়ার্স ল্যাটার আফটার দ্য অফিসিয়াল হ্যাড রিটায়ার্ড, হি প্ল্যান টু মিট দ্যাট সেম স্মাগলার ইন এ মার্কেট প্লেস অ্যান্ড রিকোয়েস্টেড হিম টু টেল হিম হোয়াট হি ওয়াজ স্মাগলিং। দেন দ্য ম্যান টোল্ড হিম হোয়াট হি স্মাগলড টেল হিম দ্যাট হি স্মাগলড ডাঙ্কিজ। মানে দেখে নাও, অনেক বছর পর কর্মকর্তার অবসর নেওয়ার পর তিনি সেই চোরা কারবারির সাথে একটি বাজারে দেখা করার পরিকল্পনা করেছিলেন এবং তাকে অনুরোধ করেছিলেন যে সে কি পাচার করছিল তা বলার জন্য। তখন লোকটি বলেছিল যে সে গাধা পাচার করে। বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগের এ, চেঞ্জ দ্য ভার্বস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস রিটেন ইন ব্র্যাকেটস ইন্টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 2 equal to 2। বন্ধুরা এখানে ব্র্যাকেটে একটি করে ভার্ব আছে, সেই ভার্বগুলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পূরণ করতে বলেছে। ওকে, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনটা বলে দিচ্ছি, শুধুমাত্র যে ভার্বের গঠনটা বলছি। হ্যাড বসে, তারপরে বিন বসে, ভার্বের সঙ্গে আইএনজি হয়, ভার্বযুক্ত আইএনজি। ওকে, এ হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখে নাও আনসারটা হবে, ফর আ লং টাইম দে হ্যাড বিন প্ল্যানিং। ব্র্যাকেটে প্ল্যানিং আছে, PLANNING প্ল্যানিং। ওকে, ফর আ লং টাইম দে হ্যাড বিন প্ল্যানিং টু ভিজিট দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা। দীর্ঘদিন ধরে তারা অজন্তা এবং ইলোরা গুহা দেখার পরিকল্পনা করেছিল। নেক্সট নাম্বার 2, হি সেড দ্যাট হি, তারপর এখানে ভার্বটা আছে ট্রাই, TRY ট্রাই। তাহলে এখানে আনসার হবে হি সেড দ্যাট হি হ্যাড বিন ট্রাইং, TRYING, হি হ্যাড বিন ট্রাইং টু কন্ট্যাক্ট আস ওভার ফোন সিন্স 8 o'clock দ্যাট ডে। তিনি বলেছিলেন যে সেদিন রাত 8টা থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, আমাদের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। বন্ধুরা এরপরে আছে 5 দাগ, ফিল ইন দ্য চার্ট আইডেন্টিফাইং নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ক্লজেস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 equal to 5। বন্ধুরা এখানে 5টা সেন্টেন্স আছে, 5টা সেন্টেন্সের মধ্যে কোনটা কি ক্লজ সেটা লিখতে বলেছে। তো দেখে নাও আনসার সহ তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট নাম্বার 1, আই রিমেম্বার দ্য হাউস হোয়ার আই ওয়াজ বর্ন। সেই বাড়িটা আমার মনে আছে যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম বা জন্মেছিলাম। তো এখানে দেখো ক্লজ হচ্ছে হোয়ারটা, এখানে হোয়ার অ্যাডজেক্টিভ ক্লজ, হোয়ার এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, নেক্সট নাম্বার 2, হি এক্সপেক্টেড দ্যাট হি উড গেট আ প্রাইজ।
তিনি আশা করেছিলেন যে তিনি একটি পুরস্কার পাবেন। দ্যাট মানে হচ্ছে নাউন ক্লজ, দ্যাট যেখানে থাকবে সেটা হচ্ছে নাউন ক্লজ, এনসি মানে নাউন ক্লজ। নেক্সট নাম্বার 3, দ্য ডগ ফলোজ হিজ মাস্টার হোয়ার এভার হি গোজ। এখানে ক্লজ হোয়ার এভার, আর হোয়ার এভারটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এডিভি অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, নেক্সট, এর মানেটা হচ্ছে কুকুর যেখানেই যায় তার মনিবকে অনুসরণ করে, আর তার আগের মানেটা ছিল তিনি আশা করেছিলেন যে তিনি একটি পুরস্কার পাবেন। নেক্সট কোশ্চেন 4, আই নো দ্যাট ইউ আর আ লায়ার। আমি জানি যে আপনি একজন মিথ্যাবাদী। তো এখানে দ্যাট হচ্ছে নাউন ক্লজ। ওকে, দ্যাট নাউন ক্লজ। নেক্সট 5, হোয়াট আই সে ইজ ট্রু। আমি যা জানি বা আমি যা বলি সব সত্য বলি। এখানে হোয়াট এখানে নাউন ক্লজ, বন্ধুরা এরপরে আছে সি এর দাগ। চেঞ্জ দ্য ভয়েস 1 into 5 = 5। বন্ধুরা 5টা ভয়েস আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, সি নোজ মাই সিস্টার। সে আমার বোনকে চেনে। এখানে অবজেক্ট মাই সিস্টার, আর এটা প্রেজেন্ট টেন্সে আছে। আনসার দেখে নাও, মাই সিস্টার ইজ নোন টু হার। নোনের পর সবসময় টু বসে। নেক্সট নাম্বার 2, দ্য বয় থ্রিউ দ্য বল। ছেলেটি বল নিক্ষেপ করেছিল। এখানে অবজেক্ট দ্য বল, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে দ্য বল, আর এটা পাস্ট টেন্স আছে, দ্য বল ওয়াজ থ্রোন বাই দ্য বয়। নেক্সট নাম্বার 3, রানী ইজ সিঙ্গিং আ বিউটিফুল সং। রানী একটি সুন্দর গান গাইতেছে। এখানে অবজেক্ট আ বিউটিফুল সং, তাহলে অবজেক্টের সাবজেক্ট হচ্ছে আ বিউটিফুল সং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, ইজ বিং সাং বাই রানী। নেক্সট নাম্বার 4, হিজ মাস্টার হ্যাজ ড্রাইভেন হিম আউট। এখানে অবজেক্ট হিম, আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, মানে হচ্ছে তার মালিক তাকে তাড়িয়ে দিয়েছে। এখানে আনসার হবে হি হ্যাজ বিন ড্রাইভেন আউট বাই হিজ মাস্টার। নেক্সট 5, গেট আউট অফ মাই কার। এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। হ্যাঁ, গেট আউট অফ মাই কার এর মানে হলো আমার গাড়ি থেকে বের হও। এর আনসার হবে ইউ আর অর্ডার্ড টু গেট আউট অফ মাই কার। বন্ধুরা এরপরে আছে ডি এর দাগ। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন 23 = 6। বন্ধুরা এখানে 3টি ন্যারেশন আছে, 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য টায়ার্ড গেস্ট সেড টু দ্য হোস্ট, প্লিজ গিভ মি আ গ্লাস অফ কোল্ড ওয়াটার। এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। হ্যাঁ, এর মানে হলো ক্লান্ত অতিথি হোস্টকে বলল, দয়া করে আমাকে 1 কাপ ঠান্ডা জল দাও। এখানে আনসারটি হবে দ্য টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড দ্য হোস্ট টু গিভ হিম আ গ্লাস অফ কোল্ড ওয়াটার। ক্লান্ত অতিথি হোস্টকে 1 গ্লাস ঠান্ডা জল দিতে অনুরোধ করেছিল। নেক্সট নাম্বার 2, দ্য সেলর সেড টু আস দেয়ার উইল বি আ স্টর্ম। নাবিক আমাদের বলল ঝড় হবে। তো এখানে আনসার হবে দ্য সেলর টোল্ড আস দ্যাট দেয়ার উড বি আ স্টর্ম। নাবিক আমাদের বলেছিলেন যে ঝড় হবে। নেক্সট নাম্বার 3, মোহন সেড টু মি ডু ইউ হ্যাভ এ বাইক। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন, মানে হলো মোহন আমাকে বলল তোমার কাছে বাইক আছে। তাহলে মোহন জিজ্ঞাসা করছে, মোহন আস্কড মি ইফ আই হ্যাড আ বাইক। মোহন আমাকে জিজ্ঞাসা করলো আমার কাছে বাইক আছে কিনা। বন্ধুরা এরপরে আছে রাইটিং স্কিল। 5 দাগের এ, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য ফেস্টিভ্যাল অফ লাইটস 10। এখানে বলা আছে আলোর উৎসব মানে দীপাবলি বা দিওয়ালির ওপরে একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে 10 নম্বরের 100 শব্দের মধ্যে। নেক্সট বি এর দাগ, ট্রিজ আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার প্ল্যানেট। আমাদের ব্রহ্মাণ্ডে গাছপালা একটি গুরুত্বপূর্ণ অংশ। উই আর লুজিং আ নাম্বার অফ ট্রিজ এভরিডে। আমরা প্রতিনিয়ত গাছপালা হারাচ্ছি বিকজ অফ ভ্যারিয়াস রিজন, বিভিন্ন কারণে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ সেভিং ট্রিজ। গাছপালা সংরক্ষণের ওপর একটি প্যারাগ্রাফ লিখতে দিচ্ছে 100 শব্দের 10 নম্বরের। ওকে, তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।